পরিবারের একজনের উপরে সব দায়িত্ব না দিয়ে সবাই মিলে একসঙ্গে কাজ করে নিলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। আজকে বউ শাশুড়ি মিলে একসঙ্গে সবকিছু রান্না করলাম। দুপুরে রান্নায় কি কি ছিল সেই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। আজকে দুপুরে রান্নার জন্য অনেকগুলো ট্যাংরা মাছ নিয়ে আসছে সকাল সকাল আমার শ্বশুর। সকালবেলা মাছ উঠে টাটকা টাটকা, এই জন্য সকালবেলায় বাজারে চলে যায় আমার শ্বশুর মাছ কেনার জন্য। তো বাজারে যখনই টাটকা মাছ উঠে সবগুলো চেষ্টা করে নিয়ে আসার জন্য। আর ট্যাংরা মাছ তো আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, আর নদীর এই টাটকা টাটকা ট্যাংরা মাছ তো এমনিতেই অনেক বেশি ভালো লাগে। তো ট্যাংরা মাছ যেহেতু দেখেছে বাজারে, তো সেই সবকিছু নিয়ে চলে আসছে। এখানে প্রায় 2 কেজির মতো ট্যাংরা মাছ ছিল, কিন্তু ছোট মাছ খেতে যতটা বেশি মজার হয়, এগুলো কেটে বেছে ধুয়ে রান্না করতে তো অনেক সময় লেগে যায়। তো আমি আর আমার শাশুড়ি মিলে বসে পড়লাম কাটার জন্য। অনেক সময় লাগছিল, এগুলো একদম টাটকা টাটকা, আমার একদমই কাটতে ইচ্ছে করছিল না, কারণ দেখতে বেশি ভালো লাগছিল। তো যাই হোক, সবগুলো ট্যাংরা মাছ দুজনে মিলে সুন্দর করে কেটে নিলাম এবং খুব ভালো করে ধুয়ে নিল আমার শাশুড়ি। আমি মাছ ভালো করে ধুতে পারি না, এজন্য এই কাজটা আমার শাশুড়ি বেশিরভাগ করে থাকে। তো খুব ভালো করে ধোয়াধুয়ি হয়ে গেলে রেখে দিল। ট্যাংরা মাছটা ওইদিকে আমার শাশুড়ি রান্না করছে, আর এদিকে ভাবলাম আমি সবজিটা রান্না করি। শীতের সময় এই ধরনের সবজি, সব ধরনের সবজি একসঙ্গে মিক্সড করে রান্না করতে তো খুব ভালো লাগে। এই জন্য এখানে আমি পাতাকপি, ফুলকপি, সিম, আলু যা যা ছিল বাসায় সব ধরনের সবজি একসঙ্গে কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি একটা ঝুড়িতে। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে, আর পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে 1 চামচের মতো জিরা দিয়েছি গোটা, তারপরে 2টা তেজপাতা দিয়েছি এন্ড পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপের মতো। তো সবকিছু দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এখানে একটু লবণও দিয়ে দিচ্ছি। লবণটা দিলে তাড়াতাড়ি করে নরম হয়ে আসে পেঁয়াজগুলো। তো সবকিছু ভালো করে একটু ভাজা হয়ে গেলে এবার সব ধরনের সবজিটা দিয়ে দিচ্ছি। এবার একটু আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, জিরা গুঁড়ো দিচ্ছি এন্ড বাসায় আদা বাটা ছিল না, এর জন্য আদা পাউডার দিয়ে দিচ্ছি। এবার সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আবারও একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। প্রথমে একটু লবণ দিয়েছিলাম, এই জন্য এখন একটু লবণটা কম করে দিচ্ছি। আজকে সবজিটা একটু অন্যরকম করে রান্না করছি। এভাবে রান্না করলে খুবই মজা হয় খেতে। সবসময় একরকম রান্না না করে মাঝে মাঝে রান্নার মধ্যে একটু ভিন্নতা আসলে সবাই কিন্তু অনেক মজা করে খায়। তো সবজিটা ওদিকে বসিয়ে দিয়েছি। এবার আমি মাছটা রান্না করে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে। এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে চলে আসে, তখন টাটকা টাটকা মাছগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মাছগুলো অনেক বেশি টাটকা ছিল। আমাদের বাসায় সবাই অনেক টাটকা টাটকা মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। ফ্রিজে রেখে মাছ খেতে একদমই পছন্দ করে না। যখনই আনে মনে হয় সবগুলো একসঙ্গে রান্না করে তারপরে ফ্রিজে রাখি, 1-2 দিন খেয়ে থাকি। তো এইভাবে সবসময় রান্না করে থাকে। তো এদিকে আমার কারহু মাছগুলা কষানো হয়ে গেলে পানি দিয়ে দিয়েছি। আজকে সবকিছু একটু ঝোল করেই রান্না করব। আর এদিকে আমার শাশুড়ির রান্নাও হয়ে গিয়েছে। ট্যাংরা মাছটা আমার শাশুড়ি রান্না করেছে, এটাও প্রায় ঝোলের মতোই রান্না করা হয়েছে। তো দুপুরে সবকিছু রান্না বান্না করে আমরা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে আমরা একটু দাদুর বাসায় চলে আসছি গ্রামে, কারণ আমাদের দাদু একটু অসুস্থ, ওনাকে দেখার জন্য আমরা সবাই গ্রামে চলে আসছি। গ্রামে এসে দেখি আমাদের ধান কাটা হয়েছিল। তো কি সুন্দর একটা পরিবেশ, এটা দেখতে তো আমার ভীষণ ভালো লাগছিল। তো গ্রামের এই পরিবেশগুলো আসলে অনেক অনেক বেশি ভালো লাগে, একদম খাঁটি গ্রাম বলতে গেলে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমি তো খুবই ভালো লাগছিল। এদিকে ধানগুলো কাটা হচ্ছে, একদিকে ধান নিয়ে যাওয়া হচ্ছে, একদিকে ধান মারা হচ্ছে, একদিকে খড়গুলো নিয়ে রাখা হচ্ছে এক সাইডে। এই সবকিছু মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। আর গ্রামে আসলে এমনি তো আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। এই সবকিছু দেখলে, খোলামেলা পরিবেশ, সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমার যখনই মন খারাপ হয় তখনই আমি চলে আসি গ্রামে। আর আমাদের বাসার গ্রামটা তো অনেক বেশি সুন্দর, অনেক বেশি গুছানো এন্ড সবসময় খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। তো দাদুকে দেখাশোনা করে তারপর আমরা আবার বাসায় চলে গিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।